কোরআন শরীফে আছে মুসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা আল্লাহর কথা শুনবার জন্য যখন ডাক দিছেন তুর পাহাড়ে প্রথম যেদিন, তো সেদিনই আল্লাহ তাআলা বলছেন ইন্নী আনা রব্বুক ফাখলা'না আলাইকা। মুসা, আমি তোমার রব, তুমি তোমার জুতা খুলে ফেলো। এই যে জুতা খুলে ফেলো, তাফসীরের মধ্যে আছে, আয়াতের মধ্যেও আছে, সূরা তাহা। তখন কিন্তু প্রচন্ড শীত ছিল, ঠান্ডা ছিল, এত ঠান্ডা যে মুসা আলাইহিস সালামের স্ত্রী শুআয়ব আলাইহিস সালামের কন্যা মুসার বিবি কাঁপতেছিলেন ঠান্ডায়, কুয়াশায়, বরফের মতো। মুসা নবী নিজেও একটু আগুনের তালাশে পাহাড়ের ওই টিলার মধ্যে গেছিলেন আগুনের জন্য। তাহলে বোঝা গেল প্রচন্ড ঠান্ডা ছিল, কিন্তু এরপরেও আল্লাহ তাআলা বলছেন ফাখলা'না আলাইকা, জুতা খোলো। অথচ এতটা প্রচন্ড ঠান্ডার মধ্যে তো বলা উচিত ছিল মোজা পরো, শু পরো, কিন্তু বলছে জুতা খুলে ফেলো। এই জন্য এখান থেকে তাফসীরে আছে যে আল্লাহর কথা শুনবার সর্বোচ্চ আদব জুতা খুলে বসে পড়া। ওয়া আনা আখতারতুকা ফাসতামি' লিমা ইউহা। এখানে আছে আয়াতের পরে আল্লাহ বলেন আমি তোমাকে নির্বাচিত করেছি, ফাসতামি' লিমা ইউহা, অতএব তুমি আমার ওয়াহি, আমার কথা মনোযোগ দিয়ে শোনো। তাহলে আল্লাহর কথা জুতা খুলে শুনতে হয়। জিবরাইল আলাইহিস সালাম, আপনারা সবাই জানেন, আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আল্লাহর পক্ষ থেকে ওয়াহি নিয়ে আসতেন কিনা? তো জিবরাইল আলাইহিস সালাম কখনো কখনো মানুষের আকৃতিতে আসতেন, কখনো অদৃশ্যভাবেই আসতেন, নবীজি টের পাইতেন। সাহাবীরাও নবীজির চেহারা দেখে বুঝতেন জিবরাইল আসছে। আর কখনো কখনো জিবরাইল একেবারে সশরীরে মানুষের আকৃতি ধরে আসতেন। যখনই মানুষের আকৃতি ধরে আসতেন, হাদিসে স্পষ্ট আছে, জিবরাইল আলাইহিস সালাম আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একদম সম্মুখে আইসা বসতেন, একদম মুখোমুখি। ফাসনাদা রুকবাতাইহি ইলা রুকবাতাইহি, একেবারে নবীজির দুই হাঁটু বরাবর জিবরাইল দুই হাঁটু বরাবর করে মুখোমুখি বসতেন। তাইলে দুই হাঁটু যখন মুখোমুখি বরাবর, তাহলে বুকও বরাবর, চোখও বরাবর, এত মনোযোগ দিয়ে বসতেন। এরপরে নবীজির সাথে কথা বলতেন। তাহলে দুই জিনিস পাওয়া গেল, এক হলো জুতা খুলে ফেলা, আর এক হলো বসে শোনা। আল্লাহ এবং রাসূলের কথা জুতা খুলেই শুনতে হয়, বসে শুনতে হয়। এই জন্য আলহামদুলিল্লাহ আমাদের কওমি মাদ্রাসাগুলোতে যুগ যুগ ধরে সারা পৃথিবীতে একেবারে নুরানির বাচ্চাও মাটিতে বসে সমান জায়গায় জুতা খোলা অবস্থায় পড়ে। দাওরায়ে হাদিসের বড় ছাত্র, একেবারে মাস্টার্স লেভেল, সেখানেও জুতা খোলা অবস্থাতেই দরজগাহে সমান জায়গায় বসে পড়ে। কারণ এটা আমাদের কোরআন সুন্নাহর, আল্লাহ এবং তার রাসূলের দিক নির্দেশনা। অথচ অন্য কোথাও এটা কল্পনাও করা যাবে না যে মাস্টার্সের ছাত্র নিচে বইয়া পড়ে। এই জন্য প্রিয় ভাই, এটা উচিত নিজের, আমার এই জন্য আমি বলছি আর কি, যদি জায়গার আর নাই থাকে তো প্রয়োজনে নিজের জুতার উপরে ভর দিয়েই বসলাম, তারপরেও বসে শুনলাম। আর এর পরেও যাদের একান্ত হয়তো প্যান্ট এত সিফা যে আসলে বসতেই পারে না বেচারা, এটা এত টাইট, যার কারণে এটা দিয়া বসা তার জন্য এক ধরনের অভিশাপ। এরকম কেউ থাকতে পারে, এরকম সিবা প্যান্টের জন্য আর কি করা? এখন তার এই মুহূর্তে প্যান্ট বদলানো সম্ভব না, বেচারা প্যান্ট বদলাই আইতে আইতে ওয়াজ শেষ হয়ে যাবে। এই জন্য সিবা প্যান্টওয়ালার জন্য বিশেষ ছাড় দেওয়া হলো।
তো এরপরে যাদের চিপা না তারা তো বসা উচিত। আল্লাহ তাআলা আমাদেরকে হায়া দান করেন। একটা জিনিস মনে রাখবেন, কথার প্রসঙ্গে বলি, এই সিপা প্যান্ট আমার শায়েখ দামাত বারাকাতুহুম হুজুর যে এখন বয়ান করলেন, হযরতের মুখেই আমি শুনছি, আগেও শুনছি যে এই সিপা টাইট প্যান্ট যেটা শরীরের সাথে একদম লাইগা থাকে, এটা গোলামের প্যান্ট, কৃতদাসের পোশাক। আফ্রিকান কৃতদাসদেরকে কাজের জন্য, যাতে করে কাজে ফাঁকি না দেয়, বসে যেন পেশাবও করতে না পারে, বিশ্বাস করেন। হ্যাঁ, এটাই ঐতিহাসিক তথ্য। এই জন্য এই কৃতদাসদেরকে প্রথম, আফ্রিকান কৃতদাস, এদেরকেই প্রথম এই চিপা টাইট এই প্যান্ট পরানো হয়েছে। আর ওইখান থেকেই বাকি অপদার্থরা গোলামের এই প্যান্ট, কৃতদাসের এই প্যান্ট নিজের জন্য ফ্যাশন হিসাবে নিয়েছে। এই জন্য বেচারা যে কি ধরাটা খাইছে তারা টের পাইছে না। বেচারারা যে আফ্রিকান কৃতদাস, আফ্রিকান গোলাম বানায় দিছে, তার খবরও নাই, খবরও নেই। মানুষ যখন আল্লাহকে ছেড়ে দেয়, ওমান ইউদলিলিল্লাহু ফামা লাহু মিন হাদ, কোরআনুল কারীমে আল্লাহ বলেন, আল্লাহ যাকে পথভ্রষ্ট করে দেয় সে আর কোথাও পথ প্রদর্শক পায় না। আল্লাহকে বাদ দিলে আর কোথাও হাদি মেলে না। ফামা লাহু মিন হাদ, তার জন্য আর কোনো পথ প্রদর্শক নাই। কোরআনুল কারীমের মধ্যে বলছেন আল্লাহ তাআলা, ফামান লাম ইয়াজআলিল্লাহু লাহু নূরান ফামা লাহু মিন নূর। আল্লাহ পাকের আলো, নূর যে পেল না, তার জন্য ফামা লাহু মিন নূর, তার জন্য কোথাও কোনো আলো নাই, তার জন্য কোথাও কোনো আলো নাই। আমরা আলেম ওলামারা দেখবেন, যে কোনো বক্তা, ওয়াইজ, শুক্রবারের জুমার বয়ান হোক আর এরকম মাহফিলে, শুরুতে আমরা একটা খুতবা পড়ি। এই খুতবার মধ্যে আমরা এটা বলে নেই, নবীজির শেখানো বাক্য, মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদলিলহু ফালা হাদিয়া লাহু। এটা আপনারা শুনেন না যে হুজুররা খুতবা পড়ে যে শুরুতে? এই অর্থ হইল, আল্লাহ যাকে হেদায়েত দেয় তাকে কেউ পথ ভ্রষ্ট করতে পারে না, আল্লাহ যাকে পথ হারা করে দেয় তাকে কেউ হেদায়েত দিতে পারে না। এজন্য যে আল্লাহ হারা সে সর্বহারা। আমার শায়েখ বলে, হযরত সবসময় এটা বলে, আল্লাহকে পেয়ে যদি কেউ গোটা দুনিয়াও হারায় সে কিছুই হারায়নি। আল্লাহকে না পেয়ে কেউ যদি গোটা দুনিয়াও পায় সে কিছুই পায়নি। মুজাহিদে আজম আল্লামা শামসুল হক ফরিদপুরি রাহমাতুল্লাহ আলাইহি বলতেন, তুমি আল্লাহকে পেয়েছো, সবই পেয়েছো। তুমি আল্লাহকে পাওনি, কিছুই পাও। খাজা আজিজুল হাসান মজজুব রাহমাতুল্লাহ আলাইহি, হাকিমুল উম্মত মুজাদ্দিদুল মিল্লাত, হযরত মাওলানা শাহ আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহির খলিফা, তিনি বলতেন, জো তু মেরা তো সব মেরা। যখন আল্লাহ আমার তো সবই আমার, আসমানও আমার, জমিনও আমার। আগার এক তু নেহি মেরা তো কোই শাই নেহি মেরি। যখন আল্লাহ আমার নয় তো কিছুই আমার নয়, আমার কিছুই নয়। এজন্য প্রিয় বন্ধু, প্রিয় বাপ, এই কথা মনে রাখে, আল্লাহকে হারায় ফেললে সব হারিয়েছে। গোটা পৃথিবী তখন তাকে ফাসিক বলে। কোরআন শরীফ আছে, ওয়ালা তাকুনু কাল্লাযীনা নাসুল্লাহ ফাআনসাহুম আনফুসাহুম উলাইকা হুমুল ফাসিকুন। আল্লাহ তাআলা বলেন, বান্দা আল্লাহকে ভুলে যেও না। লম্বা সময় ভুলে গেলে একদিন আল্লাহ তোমাকে তোমার নিজের গন্তব্য ভুলাইয়া দিবে, আত্মপরিচয় ভুলাইয়া দিবে। একদিন তোমারে আল্লাহ নারাজ হয়ে তোমারে আখিরাত ভুলাইয়া দিবে, কবর ভুলাইয়া দিবে। তোমার মৃত্যু পরবর্তী পরকালীন জিন্দেগীর কর্তব্য তুমি ভুলে যাবে। তখন তোমার পরিচয় হবে উলাইকা হুমুল ফাসিকুন, তুমি ফাসিক, তুমি প্রকাশ্য পাপী। লোকে তখন চলতে ফিরতে তোমাকে কোনো না কোনো পাপের নামে চিহ্নিত করে দিবে।
হয় বলবে চোর, আর নয়তো বলবে বাটপার, আর নয়তো বলবে সুদখোর, আর নয়তো বলবে ঘুষখোর, আর নয়তো বলবে হারামখোর, আর নয়তো বলবে মদখোর, গাঁজাখোর, ফুট্টাখোর, বাবাখোর, ডাইলখোর, ইয়াবাখোর, নারী লুভি, সম্পদ লুভি, বেপর্দা নারী, বেহায়া নারী, অসভ্য ছেলে, লম্পট চরিত্রহীন, এরকম জেনাকার, বেবিচারী, এরকম কোনো না কোনো মন্দ পাপের নামে একদম সিল লেগে যাবে, সিল লেগে যাবে। এজন্য আমার এই ছোট্ট জীবনে আমি অসংখ্য মানুষ দেখছি যাদেরকে কোটি কোটি টাকার হয়তো মালিক হয়েছে, বাড়ি করতেছে, তো মানুষ আসতে যাইতে বলে সুদের টাকা, মানুষ দেখাইয়া বলে বাটপার, ওই বাটপার যায় সুদখোর। আমার একজনে বলতেছে, হুজুর মন্ডা চায় ফাঁসাত লাত্তি দিই। আমি কেন মন্ডা চায় কেন? হুজুর কাঠটা সুদখোর, এই শব্দ এটা কইছে, কাঠটা সুদখোর। তাহলে তাহলে তোর জীবনে আর রইল কি? তার জীবনে আর রইল কি? উলাইকা হুমুল ফাসিকুন, আল্লাহ বলছে ফাসিক হয়েছে, পাপীর সিল লেগেছে। অসংখ্য ছেলে তোমাদের জীবনও, হ্যাঁ, একদিন আত্মীয় স্বজন, পাড়া পড়শি তোমার ব্যাপারে স্পষ্ট বলে ফেলে চরিত্রহীন, লম্পট, বেহায়া, অসভ্য। একদিন মা মুখ ফিরায় নেয়, বাবা মুখ ফিরায় নেয়, বাবাও আর কিছু বলে না, মাও আর কিছু বলে না। আপন সন্তান নষ্ট হয়ে যাইতেছে, মাও কিছু বলে না, বাবাও কিছু বলে না, দিনের পর দিন। কারণ যার উপরে আল্লাহর লানত পড়ে তার থেকে গোটা সৃষ্টিও, আল্লাহর মাখলুকও তার থেকে মুখ ফিরায়, মুখ ফিরায়। যাকে আল্লাহ ভালোবাসে, খোদার কসম তাফসীরের মধ্যে আছে, তাকে আল্লাহ তাআলার কুদরতেই গোটা মাখলুকাতও ভালোবাসে, গোটা মাখলুকাতও ভালোবাসে। সায়াজআলু লাহুমুর রাহমানু ওয়ুদ্দা, আল্লাহই তখন গোটা সৃষ্টির জন্য, সৃষ্টির কাছে আল্লাহর সেই ঈমান আমলওয়ালা বান্দার জন্য ভালোবাসা দিয়ে দেয়, ভালোবাসা দিয়ে দেয়। এই জন্য আমি অনুরোধ করলাম, এটা বুঝাইলাম, ওই প্যান্টের প্রসঙ্গে বললাম আর কি এই কথাটা। নিজের চেহারা, নিজের সুরত, নিজের চলাফেরা, নিজের আখলাক, নিজের জিন্দিগি, বাপ, ভাই, জওয়ান ছেলে, সবাইকে বলি, আমাকেও বলি, দীর্ঘদিন প্রিয় বন্ধু আল্লাহর নাফরমানির উপরে চালাইতে নাই। অনেক দিন, অনেক দিন, 1 বছর কোনো দিন নামাজ পড়ো নাই, এটা মুসলমানের জিন্দিগি না বাবা। 365 দিন কোনো দিন ফজরের নামাজ পড়লা না, তুমি বাস্তবিক অর্থে কোনো মানুষের বাচ্চায় না, তুমি আপাদমস্তক জানোয়ার, তুমি হাইওয়ান, তুমি চতুষ্পদ জন্তু, জানোয়ার তুমি। যে জানোয়ার শুধু জীবনের অর্থ বুঝছে খাওয়া, ঘুম, পেশাব পায়খানা আর যৌন চাহিদা পূরণ, এটা জানোয়ারের আখলাক, এটা ইনসানের আখলাক। ইনসান বলে তাকে গোলামি করেছে। আল্লাহ তাআলা মানুষকে বানাইছেন গোলামির জন্য, ইবাদতের জন্য। অতএব যার মধ্যে ইবাদত নাই সে মানুষ অন্য কিছু। উলাইকা কাল আনআম, এটা চতুষ্পদ জন্তুর মতো। ইনহুম ইল্লা কাল আনআম, আল্লাহ বলছে তার পরিচয় আর কিছুই নয়, শুধুই জানোয়ার। কোরআন শরীফে আল্লাহ বলছে ফামাতালুহু কামাতালিল কালব, নাফরমান কুত্তার মতো, কুত্তার মতো, কুত্তার মতো। কি কোরআন শরীফের আয়াত না? ফামাতালুহু কামাতালিল কালব, কালব অর্থ কি? কুত্তা, কুত্তা। নাফরমান কুত্তার মতো, হারামখোর কুত্তার মতো, বেহায়া বেনামাজি জানোয়ারের মতো, বেটা জানোয়ারের মতো। ইন তাহমিল আলাইহি ইয়ালহাস আও তাতরুকহু ইয়ালহাস, আল্লাহ বলে কুত্তার স্বভাব, পাইলেও জিহ্বা লম্বা করে, না পাইলেও জিহ্বা লম্বা। এই জন্য প্রিয় নওজোয়ান, নিজের পরিচয় ঠিক করো। মানুষের বাচ্চা, ইমানদার মানুষ নাকি জানোয়ার, নিজের পরিচয় ঠিক করো, আইডেন্টিফাই করো।
নিজের পরিচয় ঠিক করো দোস্ত, এটা জরুরি বিষয়। রাগ হইবার কিছু না, রাগ হইবেন কীর্তেন নাম, আমি কোরআন শরীফের আয়াত কইছি, আমি কার লগে রাগ হইবেন? আমার লগে? হ্যাঁ, আলাপ করণের জায়গা পান না, কীর্তেন রাগ হইবেন? ঠিক আমি কইছি নাকি? রাগ হবেন তো আসমানওয়ালার সাথে, ওনারে কোন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আর দুনিয়া জিফা ও তালিবুহা কিলা, একই কথা। নবীজি বলছে দুনিয়া একটা পচা লাশ, আর শুধু দুনিয়ার পিছনে যে দৌড়ায় সে কুত্তা। কিলাব মানে কালবুনের বহুবচন, সে কুকুর। তাহলে এখন কই যাবেন? আল্লাহ বলছে জানোয়ার, রসুলও বলছে জানোয়ার, এবার আর ঠিকানা কোথায়? আল্লাহ এবং রসুল থেকে যে বিতাড়িত, তার আর আশ্রয় কোথায়? তার আশ্রয় কোথায়? এই জন্য দোস্ত আমার, এটা খেয়াল করা উচিত। ومن يشاقق الرسول من بعد ما تبين له الهدى ويتبع غير سبيل المؤمنين, আল্লাহ বলে দুইটা যা কাজ যে করবে, এক আমার রাসূলের বিরুদ্ধাচরণ যে করবে, দুই আমার ঈমানদার নেককার বান্দারা যেই পথে চলে তার উল্টো পথে যে চলবে। খোদার কসম বাবা, যুবক ভাই তোমাকেও বলি, আল্লাহ বলে নুয়াল্লিহি মা তাওয়াল্লা, আমি তাকে তার উল্টো পথেই চালাবো, আর চলতে চলতে একদিন অনুসলিহি জাহান্নাম, তারে ধাক্কা দিয়ে জাহান্নামেই ফেলে দেব। ওয়াসাআত মাসীরা, সেদিন বুঝবা বান্দা জাহান্নাম কত নিকৃষ্ট ঠিকানা, জাহান্নাম কত জঘন্য ঠিকানা। প্রিয় ভাই আমার একটা অনুরোধ রাখো, হাতের মোবাইলগুলো নামায় ফেলো। দোস্ত আমার একটা অনুরোধ, আমার একটা আদেশ, এই তোমরা যারা হাতে ধরে রাখছো মোবাইল রেকর্ডিং এর জন্য, এটা নামাও, নামাও। একটা ছেলে একজনও উঠায়ও না, হাতের থেকে এটা নামায়া পকেটে না, এমনি শোনো, আমার দিকে তাকায়া, বরকত হবে। আমার দিকে তাকায়া শোনো দোস্ত। আর যদি মানতে রাজি না হয় কথাটা, তুমি এখান থেকে চলে যাও, তোমার মতো ফালতু লোকের আমার দরকার নেই। এটা এমনি দেখো, এমনি এখানে পুরা মজমা ভরা আলেম, পুরা স্টেজ ভরা উলামায়ে কেরাম, ওনাদের চেহারার দিকে তাকাইলেও বরকত হবে, জিন্দেগি সুন্দর হবে দোস্ত। নজরের সাংঘাতিক বরকত, নজরের সাংঘাতিক বরকত। নজরের কারণে মানুষের মধ্যে হক্কানি রব্বানি মুত্তাকি আল্লাহ ওয়ালার নজরে, উলামায়ে কেরামের নজরের বরকতে মানুষের মধ্যে দ্বীন আসে। দ্বীন হোতা হে বুজুর্গোं की नजर से पाए, আল্লাহ ওয়ালাদের চোখের বরকত, সান্নিধ্যের বরকত, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নজরের বরকতে, সান্নিধ্যের বরকতে, নবীজির ছোঁয়ায় যারা ছিল একেবারে নিকৃষ্ট মানুষ, তারা হয়ে গেছে পৃথিবীর সবচেয়ে আলোকিত মানুষ। जो ना थे खुद राह पर औरू के हादी बन गए, क्या नजर थी जिसने मर्दू को मसीहा कर दिया। আল্লামা ইকবাল বলছে, হে নবী, হায় কামড়া করলেন কি, 23 বছরে আপনি কি করলেন? যে মানুষগুলো জু না থে খুদ রাহ পর, যেই লোকগুলো নিজেরা পথের উপরে ছিল না, পথ চিনত না, আল্লাহ চিনত না, আখিরাত চিনত না, মনুষ্যত্ব ইনসানিয়াত মানবতা কি বলতে কিছু ছিল না, পথ হারা গোমরা, আপনার পবিত্র ছোঁয়ায় আজকে তারা পথ পায় নাই, শুধু আজকে তারা औरू के हादी बन गए, আজকে তারা লাখো মানুষকে পথ দেখায়। আজকে তারা হাদি। क्या नजर थी जिसने मर्दू को मसीहा कर दिया। ঈসা নবী যেভাবে ছুঁয়ে দিলে জন্ম অন্ধ কুষ্ঠরোগী ভালো হয়ে যেত, আপনার সাহাবীরা ছুঁয়ে দিলে 100 বছরের 50 বছরের বেঈমান ইমানদার হয়ে আছে। আপনার চোখের কি পাওয়ার লাগছে এদের উপর, क्या नजर थी, কেমন নজর ছিল, চোখের দৃষ্টি ছিল। এজন্য চোখের নজরে বরকত হয়। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন। মাহফিল যেহেতু 2 দিনের, আগামী কালকেও আবার যথারীতি মাহফিল হবে ইনশাআল্লাহ, এই জন্য আমরা চাচ্ছি না দেরি করতে। আলহামদুলিল্লাহ আমার শায়েখ বয়ান করছেন, এরপরেই যথেষ্ট। আমি শুধু ছোট্ট ছোট্ট 6টা আয়াত পড়ছি, এবার এই আয়াতটুকুর তরজমা বলি, সামান্য একটু কথা, তাইলে ইনশাআল্লাহ আমার কথা শেষ। আমি স্বাভাবিক
প্রথম যে কটুকু কথা বলছি, কিশোর তরুণ নওজোয়ান, আমরা বুঝি তোমরা আমগরে মহব্বত করো, ওলামায়ে কেরামকে ভালোবাসো, ভালোবাসার টানেই আসছো ভাইয়া, আল্লাহর জন্যই আসছো, আল্লাহর কথা শুনবার উদ্দেশ্যেই আসছো। ভালোবাসার এই ভিত্তি শুধুই আল্লাহর কোরআন, রাসূলের সুন্নাহ। এখানে কোনো দুনিয়াবি লাভ লোকসান নাই, শুধু আল্লাহর জন্য, যে হুজুর আল্লাহর কথা বলে এই জন্য শুনতে আসছি, ঠিক না? তাইলে আল্লাহর দিকেই আমরা ফিরি, আল্লাহর দিকেই ফিরি। প্রিয় ভাই কিশোর তরুণ নওজোয়ান, তোমরা যদি কষ্ট করো, তোমরা যদি হিম্মত করো, তোমরা যদি নামাজ পড়ো, চরিত্রবান হও, আগামীর ইসলামের পতাকা তোমাদের দ্বারাই উড়বে ইনশাআল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উহুদের যুদ্ধের দিন, সবাই আমরা এই যুদ্ধের কথা জানি, উহুদের যুদ্ধের দিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 3000 কাফেরের বিরুদ্ধে উহুদের ময়দানে সর্বপ্রথম যুদ্ধ শুরু করছেন। এই যুদ্ধ শুরু করতে গিয়ে নবীজি মাত্র 17 বছরের একজন সাহাবীকে, এই নওজোয়ানকে প্রথম আল্লাহর নবী বলছে, ওই সাহাবীর নাম হলো সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। নবীজি উনাকেই প্রথম বলছে, ইরমি সাদ, দুশমনের মোকাবেলায় সাদ, প্রথম তীর তুমি নওজোয়ান ছুড়ো, প্রথম তীর তুমি মারো, তুমি শুরু করো। ফিদাকা আবি ওয়া উম্মি। এরপরে নবী বলছে, সাদ, মুহাম্মদের মা বাপ তোমার জন্য কুরবান হোক। যুবকের জন্য, নওজোয়ানের জন্য আল্লাহ রাসূল বলছে, যুবক তোর জন্য মুহাম্মদের মা বাপ কুরবান, তুমি আগে মারো, তোর তীর মারো, ইরমি মারো, ছোড়ো তীর। এজন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, নুসিরতু বিশ-শাবাব, যুবকদের দ্বারা আমাকে ইসলামের কাজে সাহায্য করা হয়েছে আল্লাহর পক্ষ থেকে, আল্লাহর পক্ষ থেকে। এই জন্য তোমরা নওজোয়ান, সারা পৃথিবী ইনসাফের দৃষ্টিতে, আমার ভাইয়া তোমরা একটু যদি বিবেক থাকে, সারা পৃথিবীর দিকে একবার নজর বুলায়ও। সারা পৃথিবী কিন্তু এখন গ্লোবালাইজেশন, অর্থাৎ এখনকার পৃথিবী বিশ্বায়ন। এখন পৃথিবী শুধু তুমি তোমার গ্রাম নিয়ে ভাবলে হবে না, সারা পৃথিবী আমরা একই মুহূর্তে খবর নিতে পারি। পৃথিবীর শেষ প্রান্তেও কোনো কিছু হলে 1 মিনিটেই খবর পৌঁছে যায়। এই জন্য সারা বিশ্বের দিকে যদি আমরা তাকাই, তাইলে একটা কথা স্পষ্ট হয়ে উঠছে, বুঝাই যাচ্ছে সারা পৃথিবীতে সর্বত্র জালেমের পতন হচ্ছে, ইমানদার মজলুমের বিজয় হচ্ছে। এটা প্রমাণ করে আগামীর সময়টা ইসলামের, আগামীর সময়টা কোরআন। বাংলাদেশে দিন মজুর কুলি স্বপ্ন দেখে তার ছেলে হাফেজে কোরআন হবে। সমাজের সবচেয়ে বড় ধনাঢ্য ব্যক্তিও আজকে এখন স্বপ্ন দেখে তার ছেলে কোরআনের হাফেজ হবে। বাংলাদেশের গলিতে গলিতে, রাস্তায় রাস্তায়, মোড়ে মোড়ে, গ্রামে গ্রামে, পাড়ায় পাড়ায়, সর্বত্র এখন হাঁটলে দেখবেন নুরানি মাদ্রাসা, হাফিজি মাদ্রাসা, ছোট বড় মাদ্রাসা। মানে কোরআনের আওয়াজ চারদিক থেকে উঠতেছে। এটাই প্রমাণ করে আগামীর বাংলাদেশ কোরআনের বাংলাদেশ ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ দেখবা এটা ভাইয়া, এটা দেখবা, এটা দেখবা, এটা দেখবা। 16 বছরের জালেম যেভাবে পলায়ন করেছে, নওজোয়ানের হিম্মতের সামনে, অবিকল নওজোয়ানের হিম্মতের সামনে কালেমার পতাকা উড়বে ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। এই জন্য কিশোর নওজোয়ান ইমারতের পতাকা উঠছে, ইসলামী খেলাফতের পতাকা যেহেতু আবার উঠছে, তো ইনশাআল্লাহ প্রমাণ করে দিল্লির লাল কেল্লাতেও কালেমার পতাকা উড়বে ইনশাআল্লাহ। মনে রাখো ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। যে পতাকা মালিক উঠাইছে, এই পতাকা উঠতেই থাকবে ইনশাআল্লাহ। এই জন্য পৃথিবীর প্রেক্ষাপট বদলাচ্ছে, সময়ের প্রেক্ষাপট বদলাচ্ছে। এই জন্য দুশ্মন ষড়যন্ত্র বাড়ায়া দিছে, ঘরেও দুশ্মন ঢুকায় দিছে, বাহিরেও দুশ্মন ঢুকায় দিছে। হিন্দু সন্ত্রাসীদেরকে দিয়ে ইসকন নামে এক গুন্ডা সংগঠন তৈরি করছে, সন্ত্রাসী সংগঠন তৈরি করে মুসলমানের বাংলাদেশে অস্থিতিশীল পরিবেশ তৈরি করে ইমানদারকে জবাই করেছে। আবার ঘরের দুশ্মন
দিল্লির সাদ নামে এক ভণ্ড, এক প্রতারক, এক মুনাফিককে নতুন করে তৈরি করে তার কিছু গুন্ডা অনুসারী দিয়া টঙ্গীর বিশ্ব ইস্তেমার পবিত্র জমিন রক্তে রক্তাক্ত করেছে। এটা স্পষ্ট। ঘরেও ষড়যন্ত্রের বীজ ঢুকাইছে, বাহির থেকেও ষড়যন্ত্রের বীজ ঢুকাইছে, কিন্তু এই কথা স্পষ্ট, ইসকন লীগও টিকবে না, সাদ লীগও টিকবে না।